এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত বেশি ভালো হবে, কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কি না? আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রুটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমনও হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কি না? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহা বাদশা কয় 200 উট দিয়ে দে। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কয় কি তো হইব, কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে ঘুমা। সুবহানাল্লাহ। এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকান পাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিটারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো, আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেইনে তো বুঝতেছে না বিষয়টা, শুনলাম কি দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিবরাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে, আল্লাহ একটা হুকুম দাও, আমি জিবরাইল যাইতেছি। রব কয়, এত বড় জিবরাইল তুমি যাইবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। সুবহানাল্লাহ। আমরা মশারাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রয়েছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারা জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো, কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা দনে কোনো ইজ্জত, আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলেও উঠে না, যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো। আব্রাহার মিয়া আয়েশা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যা কষ্ট কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা পাখি যদি দূর হয়, পাটা কত দূর হইব? কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়,
প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে। যদি ফাতর নাই, ফাতরগুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা? পাখিটা সাইজে ফাগুলা আরো, এ পায়ে নেওয়া পাথর আরো। বাহিনী প্রস্তুত, সুবহানাল্লাহ কয় না? এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকি কয় আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে। ছোট্ট ছোট্ট ফাঁকির ছোট্ট ছোট্ট পায়ের ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয় এটা কি, এত বড় বড় হাতির লেগে এগুলা কি? ফাঁকি কয় বুঝলো, ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে ফয়রা লোক তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। হাতি কয় এটা কি? আব্রাহাও কয় এটা কি? ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক। সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যাই। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনারা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়। এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেক দিন 10 বার।
প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কি না? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না, যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার, আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে বাক করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ এনে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই? ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন তো। যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন, দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে ফেম করে মজা আসেনি? ফেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি নাই আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলেন, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন, ওইটাতে আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমাই নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সে বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে, শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সেই আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে, বলেন না ভাইয়া? নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই তো, নাইটা একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম।
পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাল্লাহ। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি, যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলে না, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে জ্বলে না? সে কথা কয় না, ওইটা চাকরি পাইছে আমার ফোলা, জ্বলে না? সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এ দেখেন কেমনে নিজে নিজে ফেঁসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো, এটা করেন। যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা 2টা না 5টা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন? তখন ফেরেশতা বলবে আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি? আমরা করি কি জানেন? অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকা তৌফিক দান করুক, আমিন। কিছু জিনিস তিনি দেন, কিছু জিনিস আমাদেরকে নিতে হয়। মা বাবার পেট থেকে এসেছি, তিনি পাঠিয়ে দিয়েছেন। এক ধরনের দয়া আল্লাহ দিতে থাকেন। যেমন ঠিক আছে, এটা আপনাকে চাইতে হবে না, এটা আসবেই, কিন্তু আপনাকে শরীরের সুস্থতার জন্য মেনটেন করতে হবে। অসুস্থ হলে দোয়া চাইতে হবে। তাহলে একটা রব দেন, আরেকটা আমাদের রবকে খুশি করে চেয়ে নিতে হয়। কয় ধরনের বললাম? দোনোটার মধ্যে কোনো কমতি চলবে। রব বলে যে আমারটা আমি দিয়ে যাচ্ছি, তোরটা তুই চাইতে থাক। দুইটার যখন আনব্যালেন্স হয়ে যায়, তখনই জামিলার সৃষ্টি হয়। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন ধৈর্যের জন্য, শুকরিয়ার জন্য। আল্লাহ যা দিয়েছেন বাস, এখানে আর কোনো দাড়ি কমা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছা আছে? আরেকটু আস্তে করে বলেন আছে। তাহলে কয়েকটা কাজ করতে হবে, চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? দেখেন এই 3টা জিনিস বলেন তো। চোখ, কান, মুখ। কিভাবে বন্ধ? আমি যা তাকালে আমার আল্লাহ নারাজ হবে, আমি তার দিকে, সেগুলার দিকে দেখব। আমি যা শুনলে আমার রব নারাজ হবে, আমি সেইগুলা না শোনার ক্ষেত্রে বয়রা, আমি শুনবো। আমি যা বললে আমার রব নারাজ হবে, আমি সেগুলা বলবো। একটু জোরে বলি। এবার আপনার এদিকে তাকায় আছেন, আল্লাহ নারাজ হবে? বলেন না। তাকায় আছেন, চোখ দেখছে, আপনার চোখে এটা দেখছেন, আল্লাহ নারাজ হবে? কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজেও জানেন, আপনি দেখলে আল্লাহ নারাজ হবে, ওটার নামই গুনাহ। বুঝতে পারেন? গুনাহ মানে হচ্ছে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে আমরা যখন নারাজ করি সেটা কি হয়? গুনাহ হয়। আমরা যখন আল্লাহকে খুশি করি তখন সেটা সওয়াব হয়। তো আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? বলেন আমার তো গুনাহ বেশি, আপনারটা আপনি বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? সপ্তাহে অন্তত একবার পারেন, রাতের গভীরে একটু সবাইকে ঘুম পাড়ায় রেখে নিজে নিজে দাঁড়াবেন। চুপি চুপি
এমন ভাবে পা দিবেন যেন পাশের মানুষও ঘুম থেকে না ভাঙে। এটা না প্রেমের মজা। প্রেম যতদিন গোপন থাকে প্রেম মজা থাকে। প্রেম যখন সব জায়গায় জানাশুনো হয়ে যায়, আই হেট ইউ, যা ইকে যা। বুঝতে পারছি কথা? রব গভীর রাতে ডাকে কেন? কারণ রব জানে এই গভীর রাতে যারা আসবে সবাই আসবে না, প্রেমিকরাই আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করে দিচ্ছি। রব গভীর রাতে যেভাবে ডাকে অন্য সময় ডাকে না, কারণ অন্য সময় তো সবাই আছে। রব বলে যে না, এই দয়া সবাইকে দিব না, এই দয়া আমার প্রেমিককে দিব, আমার আশিককে দিব, আমার প্রেমিক বান্দাকে দিব। সুবহানাল্লাহ। তো সেজন্য ওই ডাকের টাইমে যদি আপনার টাইমিংটা একবার মিলে যায়, আপনার আর ফাইকে কিছু কথা কয় না। যে টাইমিংটাতে রব দেয় সেই টাইমে যদি আপনার পাওয়া যাওয়াটা হয়ে যায়, ওই যে তা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। একটা সিজদা যদি কবুল হয় সেটাও আপনার জান্নাতের জারিয়া হয়ে যাবে। সেজন্য নবীজি বলেছেন রবের ব্যাপারে সবসময় মন বড় রাখবা। এখন আমরা কয়টা জিনিস করার চেষ্টা করব? চোখ, কান, মুখ। এবার আসেন, আরো তিনটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। মনটা রাখতে হবে সাগরের মতো। সুবহানাল্লাহ। সাগর যেমন নিজের ভিতরে পৃথিবীর সব ময়লা আবর্জনা নিয়ে পৃথিবী পরিষ্কার রাখে, আপনাকে আমাকে আপন পর সবার দুঃখ কষ্ট খারাপ এই জিনিস বুকে নিয়ে তাদেরকে শান্তিতে রাখতে হবে। দ্বিতীয় নম্বর, জমিনের মতো স্থির হতে হবে। জমিনের উপর যেই হাঁটুক সে কথা বলে না, চুপ। জমিনের উপর যখন কেউ মাটি কুড়ে, জমিন যেরকম স্থির আপনাকে এরকম স্থির হয়ে যেতে হবে। তৃতীয় নম্বর, সূর্যের মতো দয়াবান হতে হবে। কেমন? সূর্য যেমন আলো দেয়, আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটাও সবার জন্য এরকম উন্মুক্ত করে দিতে হবে। সূর্যের মতো দিল বড় করে ফখর হবেন, সাগরের মতো দিলটাকে বড় করে মানুষের জন্য ভালোবাসবেন, জমিনের মতো স্থির হবেন। এবার আপনি বলবেন, ভাইয়া সব তো ঠিক আছে, তো যারে ভালোবাসবো সে তো আমার গুতা মারবে, যারে উপকার করবো সে তো আমার লাথি মারবে। আমি বললাম জি জি ভাইয়া, আপনি 100% রাইট বলেছেন। কারণ এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এটা দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়া যতদিন থাকবেন এটা হবে, এটা আপনি চাইলেও হবে, পাল্টাবে। সেজন্য মুমিনদের চাওয়া পাওয়ার রেজাল্টের স্থান একটাই, হাসরের জান্নাত। দুনিয়াতে যতদিন মুমিন থাকে ততদিন সে অভিনয় করে, ভালো থাকার কি করে বলেন না, কি করে? প্রত্যেকটা মানুষই দেখবেন অভিনয় করে। তো মুমিন বান্দারা হচ্ছেন সেই রকম একজন পাক্কা বান্দা যারা নিজের সবকিছুকে রবের জন্য দিকে পরকালকে সাজায়, দুনিয়াও করে আখেরাতও সাজায় নেই। আপনার আমার সংসারে কত জামিলা না, কিন্তু আল্লাহর ওলিদের সংসার করছে এত জামিলা, তো আপনার দুনিয়াও করছে আখেরাতও করছে। বুঝতে পারছি কথা? এটা কিভাবে হয়? বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাকে দয়া করে সহযোগিতা করে। কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রুটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমন হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহা বাদশা কয় 200 উট দিয়ে দে। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে ঘুমা। সুবহানাল্লাহ। এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহর। আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকান পাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে।
আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে, তোরা বললি ওরা কাবার জন্য যান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না। কো সবাই কো, আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা, শুনলাম কি দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিব্রাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে, আল্লাহ একটা হুকুম দাও, আমি জিব্রাইল যাইতেছি। রব কয়, এত বড় জিব্রাইল তুমি যাইবে কিন্তু, মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে, সুবহানাল্লাহ। আমরা মশারাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। তা আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে, আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রয়েছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারা জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো, কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা দনে কোনো ইজ্জত, আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না, যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো। আব্রাহার মিয়া আয়েশা কয়, মা আপনার হাতি তো উঠে না, কয় যেমনে ফারস তুল, যা কষ্ট কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, গা আবাবিল, একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ। কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা পাখি যদি দূর হয়, পাটা কত দূর হইবে? কাকের পা এতটুকু, বলেন না, পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে যদি ফাতর নাই, ফাতরগুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা? পাখিটা সাইজে ছোট, ফাগুলা আরো, এ পায়ে নেওয়া পাথর আরো, বাহিনী প্রস্তুত, সুবহানাল্লাহ কয় না। এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকি কয়, আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে, এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা, পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে, ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের, ছোট্ট ছোট্ট পাথর পড়া শুরু। তারা কয়, এটা কি এত বড় বড় হাতির লাগে, এগুলা কি? ফাঁকি কয়, বুঝলো ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে পয়রা লোক তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না। ছোট্ট ছোট্ট পাখি যখন পড়া শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এটা আবার কি? হাতি কয়,
এটা কি? আব্রাহাও কয় এটা কি? ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক। সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়। এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, আমি বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেক দিন 10 বার, প্রত্যেক দিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না, যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার, আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে বাক করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ এনে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে। আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন তো। যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই।
দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন। দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে ফ্রেম করে মজা আসেনি? ফ্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি নাই আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন আপনি পড়ছেন, তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলেন, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন, ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমাই নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সেই বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে, শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে। বলেন না ভাইয়া, নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই তো, নাইটা একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি, যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলেন না, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে জ্বলে না? সে কথা কয় না। ওইটা চাকরি পাইছে আমার ফোলা, জ্বলে না? সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এ দেখেন কেমনে নিজে নিজে ফেঁসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো এটা করেন,
যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা 2টা না 5টা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে, কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন? তখন ফেরেশতা বলবে, আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি? আমরা করি কি জানেন? অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন, আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন, আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকা তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দাঁড়ান, নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম। আছে, অনুমতি আছে ইনশাআল্লাহ। আমি আমার ভাইদের উদ্দেশ্যে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমার বোনেরা যদি শুনতে পান, আমি একটু মনোযোগ চাচ্ছি সবার। কিছু জিনিস তিনি দেন, কিছু জিনিস আমাদেরকে নিতে হয়। মা বাবার পেট থেকে এসেছি, তিনি পাঠিয়ে দিয়েছেন। এক ধরনের দয়া আল্লাহ দিতে থাকেন, যেমন ঠিক আছে, এটা আপনাকে চাইতে হবে না, এটা আসবেই, কিন্তু আপনাকে শরীরের সুস্থতার জন্য মেনটেন করতে হবে। অসুস্থ হলে দোয়া চাইতে হবে। তাহলে একটা রব দেন, আরেকটা আমাদের রবকে খুশি করে চেয়ে নিতে হয়। কয় ধরনের বললাম? দোনোটার মধ্যে কোনো কমতি চলবে। রব বলে যে আমারটা আমি দিয়ে যাচ্ছি, তোরটা তুই চাইতে থাক। দুইটার যখন আনব্যালেন্স হয়ে যায়, তখনই জামিলার সৃষ্টি হয়। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন ধৈর্যের জন্য, শুকরিয়ার জন্য। আল্লাহ যা দিয়েছেন বাস, এখানে আর কোনো দাড়ি কমা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছা আছে? আর একটু আস্তে করে বলেন, আছে। তাহলে কয়েকটা কাজ করতে হবে, চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? দেখেন, এই 3টা জিনিস। বলেন তো, চোখ, কান, মুখ কিভাবে বন্ধ? আমি যা তাকালে আমার আল্লাহ নারাজ হবে, আমি তার দিকে, সেগুলোর দিকে দেখব না। আমি যা শুনলে আমার রব নারাজ হবে, আমি সেইগুলা না শোনার ক্ষেত্রে বয়রা, আমি শুনবো না। আমি যা বললে আমার রব নারাজ হবে, আমি সেগুলা বলবো না। একটু জোরে বলি। এবার আপনারা এদিকে তাকায় আছেন, আল্লাহ নারাজ হবে? বলেন না। তাকায় আছেন, চোখ দেখছে, আপনার চোখে এটা দেখছেন, আল্লাহ নারাজ হবে? কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজেও জানেন, আপনি দেখলে আল্লাহ নারাজ হবে, ওটার নামই গুনাহ। বুঝতে পারেন? গুনাহ মানে হচ্ছে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে আমরা যখন নারাজ করি সেটা কি হয়? গুনাহ হয়। আমরা যখন আল্লাহকে খুশি করি তখন সেটা সওয়াব হয়। তো আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? বলেন, আমার তো গুনাহ বেশি, আপনারটা আপনি বলেন, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? সপ্তাহে অন্তত একবার পারেন, রাতের গভীর একটু সবাইকে ঘুম পাড়ে রেখে নিজে নিজে দাঁড়াবেন। এমন ভাবে পা দিবেন যেন পাশের মানুষও ঘুম থেকে না ভাঙে। এটা না প্রেমের মজা। প্রেম যতদিন গোপন থাকে, প্রেম মজা থাকে। প্রেম যখন সব জায়গায় জানাহুনো হয়ে যায়, আই হেট ইউ, যা ইকে যা। বুঝতে পারছি কথা? রব গভীর রাতে ডাকে কেন?
কারণ রব জানে এই গভীর রাতে যারা আসবে সবাই আসবে না, প্রেমিকরাই আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করে দিচ্ছি। রব গভীর রাতে যেভাবে ডাকে অন্য সময় ডাকে, কারণ অন্য সময় তো সবাই আছে। রব বলে যে না, এই দয়া সবাইকে দিব না, এই দয়া আমার প্রেমিককে দিব, আমার আশিককে দিব, আমার প্রেমিক বান্দাকে দিব। সুবহানাল্লাহ। তো সেজন্য ওই ডাকের টাইমে যদি আপনার টাইমিংটা একবার মিলে যায়, আপনার আর ফাইকে কিছু কথা কয় না। যে টাইমিংটাতে রব দেয় সেই টাইমে যদি আপনার পাওয়া যাওয়াটা হয়ে যায়, ওই যে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। একটা সিজদা যদি কবুল হয় সেটাও আপনার জান্নাতের জারিয়া হয়ে যাবে। সেজন্য নবীজি বলেছেন রবের ব্যাপারে সবসময় মন বড় রাখবা। এখন আমরা কয়টা জিনিস করার চেষ্টা করব? চোখ, কান, মুখ। এবার আসেন, আরো তিনটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। মনটা রাখতে হবে সাগরের মতো। সুবহানাল্লাহ। সাগর যেমন নিজের ভিতরে পৃথিবীর সব ময়লা আবর্জনা নিয়ে পৃথিবী পরিষ্কার রাখে, আপনাকে আমাকে আপন পর সবার দুঃখ কষ্ট খারাপ এই জিনিস বুকে নিয়ে তাদেরকে শান্তিতে রাখতে হবে। দ্বিতীয় নম্বর, জমিনের মতো স্থির হতে হবে। জমিনের উপর যেই হাঁটুক সে কথা বলে না, চুপ। জমিনের উপর যখন কেউ মাটি কুড়ে, জমিন যেরকম স্থির আপনাকে এরকম স্থির হয়ে যেতে হবে। তৃতীয় নম্বর, সূর্যের মতো দয়াবান হতে হবে। কেমন? সূর্য যেমন আলো দেয়, আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটাও সবার জন্য এরকম উন্মুক্ত করে দিতে হবে। সূর্যের মতো দিল বড় করে ফখর হবেন, সাগরের মতো দিলটাকে বড় করে মানুষের জন্য ভালোবাসবেন, জমিনের মতো স্থির হবেন। এবার আপনি বলবেন ভাইয়া সব তো ঠিক আছে, তো যারে ভালোবাসবো সেই তো আমার গুতা মারবে, যারে উপকার করবো সেই তো আমার লাথি মারবে। আমি বললাম জি জি ভাইয়া, আপনি 100% রাইট বলেছেন, কারণ এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এটা দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়া যতদিন থাকবেন এটা হবে, এটা আপনি চাইলেও হবে, পাল্টাবে। সেজন্য মুমিনদের চাওয়া পাওয়ার রেজাল্টের স্থান একটাই, হাসরের জান্নাত। দুনিয়াতে যতদিন মুমিন থাকে ততদিন সে অভিনয় করে, ভালো থাকার কি করে বলেন না, কি করে? প্রত্যেকটা মানুষই দেখবেন অভিনয় করে। তো মুমিন বান্দারা হচ্ছেন সেই রকম একজন পাক্কা বান্দা যারা নিজের সবকিছুকে রবের জন্য দিকে পরকালকে সাজায়, দুনিয়াও করে আখেরাতও সাজায় নেই। আপনার আমার সংসারে কত জামিলা না, কিন্তু আল্লাহর ওলিদের সংসার করছে এত জামিলা, তো আপনার দুনিয়াও করছে আখেরাতও করছে। বুঝতে পারছি কথা? এটা কিভাবে হয়? বান্দা যখন চেষ্টা করে, আল্লাহ তাকে দয়া করে সহযোগিতা করে। আল্লাহ আজকের এই হাজিরি কি কবুল করুক। যত অতিথি, সভাপতি, প্রধান অতিথি যারা এসেছেন সবাইকে কবুল করুক। আগামী বছর আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। যারা নাম দিয়ে দোয়া চেয়েছেন, যারা নাম ছাড়া দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমাদের সবাইকে আল্লাহ ইজ্জতের সাথে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। এই দোয়াগুলো করবেন তো ইনশাআল্লাহ? না কি বলেন, করবেন তো? যে আল্লাহ আমাদেরকে কারো উপর বোঝা বানাইও না। কি বলেন আপনারা? এটা কিন্তু কি পরিমাণ যে কষ্ট, যারা ছেলের থেকে টাকা চায় তাদেরকে জিজ্ঞেস করে, কত বড় অপমান লাগে এই জিনিসটা। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন রব্বুল আলামিন। আল্লাহ 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 জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন করছে দুইজন, আর গুলো কয় আমিন। এখন থেকে অন্যের জন্য দোয়া বেশি জোরে জোরে কইবেন আমিন। আমার মাইকম্যান ভাই মাইকের যে কাজ করেন, ওনার বাবা মারা গেছেন কয়েকদিন আগে, তো উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আল্লাহ ওনার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের যাদের বাবা নাই তাদেরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর যাদের মা বাবা আছে, আল্লাহ তাদেরকে সন্তান যেন সেবা করতে পারে সেই যোগ্যতা দান করুক। কোনো সমস্যা? এখন পারবা? দাও দাও, সমস্যা নেই, প্রেমিকরা আছে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আমরা যে আজকে মাহফিলে হুজুরের আলোচনা শুনছি, আমরা বিল আলামিন
والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রাতে তোমার রহমতের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি মাওলা আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আমিন মাহফিলকে যারা সাজিয়েছেন সহযোগিতা করেছেন মাওলা নিজের ব্যস্ততাকে ফেলে সশরীরে উপস্থিত হয়েছিলেন এখনো আছেন দূর থেকে শুনেছেন মাওলা সবাইকে তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি তো মেহেরবান তুমি ছাড়া তো আমাদের কেউ নাই গো আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করি আমাদের জীবনে তেমন নেকি ভালো কাজ নাই আল্লাহ আল্লাহ আমাদের চোখে গুনাহ মুখে গুনাহ হাতে গুনাহ সারা শরীর গুনায় ভরপুর আল্লাহ আল্লাহ এমন এমন গুনাহ আমাদের জীবনে আছে আল্লাহ যে গুনার কথা বন্ধু বন্ধু জানলে বন্ধুত্ব থাকবে না আল্লাহ স্বামীর গুনাহ স্ত্রী জানলে স্ত্রীর কর্ম স্বামী জানলে সংসার টিকবে না আল্লাহ তুমি সবকিছু জেনে সবকিছু জানার পরেও আল্লাহ তুমি যে প্রতিদিন আমাদেরকে দয়া করে আল্লাহ রহমত দিয়ে যাচ্ছ আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে গুনাহ নিয়ে দাঁড়াবো আল্লাহ সেই মুখ আমাদের কাছে নাই আল্লাহ তুমি মেহেরবানি করে চাইলে তো তুমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব পাল্টাই দিতে পারো আল্লাহ সে বিশ্বাসে হাত তুলেছি আল্লাহ আমাদের সবার অতীতকালের কবিরা সগীরা গুনাহকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও আমিন আল্লাহ তোমার দয়ার তো কোনো সীমা নাই আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার হতে পারি আল্লাহ আমরা বেয়াদব তো না আল্লাহ আল্লাহ ফেরাউনের মতো বেয়াদব তো না আল্লাহ আল্লাহ গুনাহ করছি এটা শয়তানের তালে পড়ে করে ফেলছি আল্লাহ আল্লাহ আমরা তো চাইলে অতীতে পাল্টাতে পারবো না অতীতে ফিরতেও পারবো না তুমি চাইলে তো সব পারো আল্লাহ তুমি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তোমার রহমতের তো সীমা নাই তোমার রহিমিয়তের তো সীমা নাই আল্লাহ তোমার করমত তো সীমা নাই আল্লাহ দাও না একটু আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ আল্লাহ তুমি না আমাদের আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক আল্লাহ তোমার মতো দয়াবান তো কেউ নাই আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমি কেমন করে
দয়া পাব ক্ষমা, মনে মুদের বিশ্বাস হয় আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, হাসরের ময়দান তো বড় কঠিন হবে, উপরেও গরম নিচেও গরম। আল্লাহ, খুব ভয় লাগে যখন নিজের দিকে তাকায়, কিন্তু যখন তোমার রহমতের দিকে তাকায় তখন বড় সাহস লাগে। আল্লাহ আমাদের আল্লাহ, তোমার দরবারে বিশেষ একটা ফরিয়াদ, আমরা যেই দিন আসামি হয়ে তোমার কাঠগড়ায় দাঁড়াবো আল্লাহ, সেই দিন তুমি আহকামুল হাকিমিন হয়ে আমাদের থেকে হিসাব নিও না গো আল্লাহ। আল্লাহ, আমরা জানি তুমি আহকামুল হাকিমিন হয়ে যদি হিসাব নেওয়া শুরু করো, কেউ জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রান পাওয়ারও যোগ্যতা আমাদের কারো নাই। আল্লাহ, আল্লাহ বিশেষ ফরিয়াদ, আমাদের জন্য তুমি আহকামুল হাকিমিন হইও না, রহমানুর রহিম হয়ে ক্ষমা করে একটু জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ, যাদের মা বাবা নাই, কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, আল্লাহ সন্তান হাত তুলেছে, মা বাবার কবরকে জান্নাতের ফুল দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ, জানি না কার কবর এখন আযাব চলছে আল্লাহ, আল্লাহ জানি না কার কবর এখন ধাও ধাও করে আগুন জ্বলছে আল্লাহ। আল্লাহ, হয়তো আমাদের পাশ থেকে কবর থেকে চিৎকার করছে আমাদেরকে দেখে দেখে শুনে শুনে, আল্লাহ আমরা হয়তো তাদের আওয়াজ শুনতে পাচ্ছি না। একদিন আমরাও সেরকম কবরে থাকবো, পাশ দিয়ে হাজার মানুষ হেঁটে যাবে, আমরা চিৎকার দিলেও তারা শুনবেন। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা কবরে যাওয়ার আগে কবরে শান্তির জীবন পাওয়ার মতো আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করো, অন্তর ভরা ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করো, নবীর প্রেম দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করো। আজকের মাহফিল কমিটির কাছে নাম দিয়ে নাম অজানা যারা যারা দোয়া দিয়ে দোয়া চেয়েছেন সবার নামে নামে দোয়া কবুল করো। আল্লাহ, যারা এই মসজিদ মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন সবার খেদমত তুমি কবুল করো। আল্লাহ, এখানে অনেক অসুস্থ আছেন আল্লাহ, ওষুধের পর ওষুধ খাচ্ছে, কোনো কাজও হচ্ছে না। আবার অনেকেও আছে টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না। আল্লাহ, আমরা জানি তুমি বান্দার যখন যা করো ভালোর জন্যই করো, আমরা তো আসলে আল্লাহ বুঝি না, অস্থির হয়ে যাই। আল্লাহ, যারা অসুস্থ আছেন তোমার আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই অসুস্থতা যদি আমাদের গুনাহ মাফ হয়, পরকালের মুক্তির রাস্তা হয়, তাহলে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ, এখানে অনেক অভাবী আছেন, আল্লাহ তুমি সুন্দর একটা রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, সুদ খাওয়া নেওয়া তো তুমি পছন্দ করো না, আমরা বান্দারা জানি, মনে রাখতে পারি না, হয়তো জীবনে চলতে গেলে অনেক সময় পালন করতে পারি না। আল্লাহ, আমরা স্বভাব ভিক্ষুকরা মিলে তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ করি। আল্লাহ, অনেক বান্দারা আছেন আল্লাহ না বুঝে সুদের সাথে লেগে গেছে। আল্লাহ, অনেকে আল্লাহ ধৈর্য ধারণ না করে অস্থির হয়ে সুদের সাথে লেগে গেছে, আবার অনেকে মানুষের কথার ফাঁদে পড়ে সুদের সাথে লেগে গেছে, লাগার পরে বুঝতে পারতেছে কি অন্যায় কি ভুলটা করছে, জীবন পুরো এখন অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার এমন কোন ভাই বোন যদি সুদের ক্ষতি বুঝে তোমার নারাজ থেকে বাঁচার জন্য সুদ থেকে ফিরে আসতে চায় মন থেকে, এমন কেউ যদি থাকে, তাদের পক্ষ হয়ে আমরা তোমার দরবারে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ যারা সুদের জগৎ থেকে ফিরে আসতে চায়, সুদের জগৎ থেকে ফিরে সচ্ছলতার জীবনের জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে মদত করে আল্লাহ তাদেরকে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ, যে দুইটা হাত তোমার দরবারে আমরা তুলেছি, এই দুইটা হাত যেন কখনোই কোনো মানুষের সামনে ভিক্ষার করতে না হয়। আল্লাহ, এই প্রত্যেকটা হাতে তুমি সম্মান দান করো, প্রত্যেকটা হাতে তুমি সম্মান দান করো, প্রত্যেকটা পরিবারে শান্তি নাজিল করো। আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতর বন্ধুত্ব সৃষ্টি করে দাও, প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের জন্য মোহাব্বত, স্ত্রীদের অন্তরে স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা ব্যবস্থা করে দাও। আল্লাহ, পড়ালেখা যারা করছেন কামিয়াবি নসিব করো। আল্লাহ, যাদের এখনো চাকরি ব্যবসার ব্যবস্থা হয় নাই তাদের জন্য হালাল একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা যারা প্রত্যেকজনের নামে নামে দোয়া কবুল করো। আল্লাহ পাক সবার অন্তরে তোমার নবীর প্রেম দ্বারা আলোকময় করে দাও। আল্লাহ, প্রবাসী ভাইদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো, তাদের হাজিরাকেও তুমি কবুল করো, মুসিবতকে দূর করে দাও। আল্লাহ, তোমার দরবারে শেষ একটা ফরিয়াদ, সাহাবায়ে কেরামের নামাজের কথা শুনেছি, আহলে বাইতের নামাজের কথা শুনেছি। আল্লাহ, আমাদেরও তো মন চাই ওইরকম প্রেমিক হয়ে নামাজ পড়তে। আল্লাহ, আল্লাহ তীর ঢুকেছে নামাজে, দাঁড়ানোর পর বের করলে খবর হয় না। আল্লাহ, কেমন নামাজ ছিল সেটা, কেমন নামাজ আমরা একটু পেতে চাই। আল্লাহ,
আল্লাহ আমাদের জীবনে একবার হলো ইমাম হোসেন কারবালার ময়দানে সিজদা দিয়ে যে শান্তি পেয়েছে, আমরাও সেই সিজদার শান্তি পেতে চাই। আল্লাহ আমাদেরকে প্রেমিক বানিয়ে দাও, আমাদেরকে আশিক বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তোমার এবং তোমার হাবিবের প্রেমে বেবুর হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ সিজদার কি স্বাদ সেটা পেতে চাই, তুমি দান করো। আল্লাহ রুকুর কি প্রেম সেটা পেতে চাই, দান করো। আল্লাহ গভীর রাতে দাঁড়িয়ে নামাজ পড়লে আল্লাহ কি রহমত পাওয়া যায়, ওই রহমত পাওয়ার আমাদেরকে একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করো। আল্লাহ যারা দোয়া চেয়েছেন সবার দোয়া কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আমার মা বোনদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিবরুর রাশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটু যাওয়ার রাস্তাটা আপনার আছে, অনুমতি আছে ইনশাআল্লাহ? আমি আমার ভাইদের উদ্দেশ্যে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমার বোনেরা যদি শুনতে পান, আমি একটু মনোযোগ চাচ্ছি সবার। কিছু জিনিস তিনি দেন, কিছু জিনিস আমাদেরকে নিতে হয়। মা বাবার পেট থেকে এসেছি, তিনি পাঠিয়ে দিয়েছেন। এক ধরনের দয়া আল্লাহ দিতে থাকেন। যেমন ঠিক আছে, এটা আপনাকে চাইতে হবে না, এটা আসবেই, কিন্তু আপনাকে শরীরের সুস্থতার জন্য মেনটেন করতে হবে। অসুস্থ হলে দোয়া চাইতে হবে। তাহলে একটা রব দেন, আরেকটা আমাদের রবকে খুশি করে চেয়ে নিতে হয়। কয় ধরনের বললাম? দোনোটার মধ্যে কোনো কমতি চলবে। রব বলে যে আমারটা আমি দিয়ে যাচ্ছি, তোরটা তুই চাইতে থাক। দুইটার যখন আনব্যালেন্স হয়ে যায় তখনই জামিলার সৃষ্টি হয়। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন ধৈর্যের জন্য, শুকরিয়ার জন্য। আল্লাহ যা দিয়েছেন বাস, এখানে আর কোনো দাড়ি কমা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছা আছে? আর একটু আস্তে করে বলেন আছে। তাহলে কয়েকটা কাজ করতে হবে, চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? দেখেন এই তিনটা জিনিস। বলেন তো, চোখ, কান, মুখ কিভাবে বন্ধ? আমি যা তাকালে আমার আল্লাহ নারাজ হবে, আমি তার দিকে, সেগুলোর দিকে দেখব। আমি যা শুনলে আমার রব নারাজ হবে, আমি সেইগুলা না শোনার ক্ষেত্রে বয়রা, আমি শুনবো। আমি যা বললে আমার রব নারাজ হবে, আমি সেগুলা বলবো। একটু জোরে বলি। এবার আপনারা এদিকে তাকায় আছেন, আল্লাহ নারাজ হবে? বলেন না। তাকায় আছেন, চোখ দেখছে, আপনার চোখ এইটা দেখছেন, আল্লাহ নারাজ হবে? কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজেও জানেন, আপনি দেখলে আল্লাহ নারাজ হবে, ওটার নামই গুনাহ। বুঝতে পারেন? গুনাহ মানে হচ্ছে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে আমরা যখন নারাজ করি সেটা কি হয়? গুনাহ হয়। আমরা যখন আল্লাহকে খুশি করি তখন সেটা সওয়াব হয়। তো আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? বলেন। আমার তো গুনাহ বেশি, আপনারটা আপনি বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? সপ্তাহে অন্তত একবার পারেন রাতের গভীরে একটু সবাইকে ঘুম পাড়ায় রেখে নিজে নিজে দাঁড়াবেন। এমন ভাবে পা দিবেন যেন পাশের মানুষও ঘুম থেকে না ভাঙে। এটা না প্রেমের মজা। প্রেম যতদিন গোপন থাকে প্রেম মজা থাকে। প্রেম যখন সব জায়গায় জানাশুনো হয়ে যায়, আই হেট ইউ, যা ইকে যা। বুঝতে পারছি কথা? রব গভীর রাতে ডাকে কেন? কারণ রব জানে এই গভীর রাতে যারা আসবে সবাই আসবে না, প্রেমিকরাই আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করে দিচ্ছি। রব গভীর রাতে যেভাবে ডাকে অন্য সময় ডাকে না, কারণ অন্য সময় তো সবাই আছে। রব বলে যে না,
এই দয়া সবাইকে দিব না, এই দয়া আমার প্রেমিককে দিব, আমার আশিককে দিব, আমার প্রেমিক বান্দাকে দিব। সুবহানাল্লাহ। তো সেজন্য ওই ডাকের টাইমে যদি আপনার টাইমিংটা একবার মিলে যায়, আপনার আর ফাইকে কিছু কথা কয় না। যে টাইমিংটাতে রব দেয় সেই টাইমে যদি আপনার পাওয়া যাওয়াটা হয়ে যায়, ওই যে তা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। একটা সিজদা যদি কবুল হয় সেটাও আপনার জান্নাতের জারিয়া হয়ে যাবে। সেজন্য নবীজি বলেছেন রবের ব্যাপারে সবসময় মন বড় রাখবা। এখন আমরা কয়টা জিনিস করার চেষ্টা করব? চোখ, কান, মুখ। এবার আসেন, আরো তিনটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। মনটা রাখতে হবে সাগরের মতো। সুবহানাল্লাহ। সাগর যেমন নিজের ভিতরে পৃথিবীর সব ময়লা আবর্জনা নিয়ে পৃথিবী পরিষ্কার রাখে, আপনাকে আমাকে আপন পর সবার দুঃখ কষ্ট খারাপ এই জিনিস বুকে নিয়ে তাদেরকে শান্তিতে রাখতে হবে। দ্বিতীয় নম্বর, জমিনের মতো স্থির হতে হবে। জমিনের উপর যেই হাঁটুক সে কথা বলে না, চুপ। জমিনের উপর যখন কেউ মাটি কুড়ে, জমিন যেরকম স্থির আপনাকে এরকম স্থির হয়ে যেতে হবে। তৃতীয় নম্বর, সূর্যের মতো দয়াবান হতে হবে। কেমন? সূর্য যেমন আলো দেয়, আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটাও সবার জন্য এরকম উন্মুক্ত করে দিতে হবে। সূর্যের মতো দিল বড় করে ফখর হবেন, সাগরের মতো দিলটাকে বড় করে মানুষের জন্য ভালোবাসবেন, জমিনের মতো স্থির হবেন। এবার আপনি বলবেন, ভাইয়া সব তো ঠিক আছে, তো যারে ভালোবাসবো সে তো আমার গুতা মারবে, যারে উপকার করবো সে তো আমার লাথি মারবে। আমি বললাম, জি জি ভাইয়া, আপনি 100% রাইট বলেছেন। কারণ এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এটা দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়া যতদিন থাকবেন এটা হবে, এটা আপনি চাইলেও হবে, পাল্টাবে। সেজন্য মুমিনদের চাওয়া পাওয়ার রেজাল্টের স্থান একটাই, হাসরের জান্নাত। দুনিয়াতে যতদিন মুমিন থাকে ততদিন সে অভিনয় করে, ভালো থাকার কি করে বলেন না, কি করে? প্রত্যেকটা মানুষই দেখবেন অভিনয় করে। তো মুমিন বান্দারা হচ্ছেন সেই রকম একজন পাক্কা বান্দা যারা নিজের সবকিছুকে রবের জন্য দিকে পরকালকে সাজায়, দুনিয়াও করে আখেরাতও সাজায় নেই। আপনার আমার সংসারে কত জামিলা না, কিন্তু আল্লাহর ওলিদের সংসার করছে এত জামিলা, তো আপনার দুনিয়াও করছে আখেরাতও করছে। বুঝতে পারছি কথা? এটা কিভাবে হয়? বান্দা যখন চেষ্টা করে, আল্লাহ তাকে দয়া করে সহযোগিতা করে। আল্লাহ আজকের এই হাজিরি কি কবুল করুক। যত অতিথি, সভাপতি, প্রধান অতিথি যারা এসেছেন সবাইকে কবুল করুক। আগামী বছর আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। যারা নাম দিয়ে দোয়া চেয়েছেন, যারা নাম ছাড়া দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমাদের সবাইকে আল্লাহ ইজ্জতের সাথে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। এই দোয়াগুলো করবেন তো ইনশাআল্লাহ? না কি বলেন, করবেন তো? যে আল্লাহ আমাদেরকে কারো উপর বোঝা বানাইও না। কি বলেন আপনারা? এটা কিন্তু কি পরিমাণ যে কষ্ট, যারা ছেলের থেকে টাকা চায় তাদেরকে জিজ্ঞেস করে, কত বড় অপমান লাগে এই জিনিসটা। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন রব্বুল আলামিন। আল্লাহ 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 জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন করছে দুইজনে, আর গুলো কয় আমিন। এখন থেকে অন্যের জন্য দোয়া বেশি জোরে জোরে কইবেন আমিন। আমার মাইকম্যান ভাই মাইকের যে কাজ করেন, ওনার বাবা মারা গেছেন কয়েকদিন আগে, তো উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আল্লাহ ওনার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের যাদের বাবা নাই তাদেরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর যাদের মা বাবা আছে, আল্লাহ তাদেরকে সন্তান যেন সেবা করতে পারে সে যোগ্যতা দান করুক। কোনো সমস্যা? এখন পারবা? দাও দাও, সমস্যা নেই, প্রেমিকরা আছে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আমরা যে আজকে মাহফিলে হুজুরের আলোচনা শুনছি, আমরা এটা আবার কি? হাতি কয় এটা কি, আব্রাহাও কয় এটা কি, ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে
তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক। সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়। এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, আমি বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার। প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না, যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার, আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে বাক করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ এনে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে। আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন তো। যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন, দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই?
যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম। পড়েন তো, যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে ফ্রেম করে মজা আসেনি? ফ্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি নাই আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলেন, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমাই নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সেই বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে। শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে বলেন না ভাইয়া। নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই তো, নাইটা একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি, যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলেন না, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে জ্বলে না? সে কথা কয় না। ওইটা চাকরি পাইছে আমার ফোলা, জ্বলে না? সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এ দেখেন কেমনে নিজে নিজে ফেঁসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো এটা করেন। যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা 2টা না 5টা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে, কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন?
তখন ফেরেশতা বলবে, আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি? আমরা করি কি জানেন, অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকা তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দাঁড়ান, নবীকে সালাম দিয়া, নবী সালাম।